গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার বৃহস্পতিবার, 4 তারিখ। ঘড়ির কাঁটা এখন ওই 6:15 ঘরে। ঘুম থেকে উঠেছি তারও একটু আগে। উঠে চাটা করলাম, করে তনুকে দিলাম, আমি খেলাম। আজকে একটু গরম জলও খেয়েছি জানো তো, ঠান্ডাটা আমায় খুব জোর লেগে গেছে। এখানে একটু কড়াই সেদ্ধ বসালাম। তোকে আমি বলিনি এখন রান্নাঘরে এসে আমাকে জ্ঞান দিতে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, চাপা খাওয়া হয়ে গেছে, যাও। আজকে চিংড়ি মাছ হবে। চিংড়ি মাছটা ফ্রিজে রেখে দিয়েছি, কবে থেকে ভুলে গেছি, আজকে মনে পড়লো। আলু কেটেছি, আদা রসুন বেটে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে তরকারি করবো। প্রথমে ভেবেছিলাম আলুগুলোকে একটুখানি আলুর দমের মতো করে কাটবো, মশলা দিয়ে কষিয়ে নিয়ে তনুকে টিফিনে দেবো। তারপর ভাবলাম না, এইভাবে ভালো লাগবে না। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আলুটা কষে নিয়ে চিংড়ি মাছটা ঢেলে আর একটুখানি গরম মশলা, একটু তোমার ধনে পাতা দিয়ে দিলে হয়ে যাবে। আর টিফিনের জন্য কি করবো না সেটাই ভাবছি, রুটি হয়ে গেছে জানো। আর টিফিনে মানে দেওয়ার জন্য রোজরে কি করবো না করবো আমি বুঝতে পারি না। মটর কড়াইটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কালকে সেদ্ধ করে নিয়েছি। এখানে ছোলাটাকেও করে রেখে দিয়েছি। এটা ছোলাটাকে ভাবছি কড়াই নেড়ে ওই টমেটো, গাজর, কাঁচা লঙ্কা দিয়ে একটু চাট মতো করে দেবো ভাবছি। আর এইটা দিয়ে কালকে যেমন ঘুগনি করেছিলাম, এরকম অল্প মশলা একটু রেখে দিয়েছি, এটা দিয়ে ঘুগনি করে দিয়ে দেবো। নাহলে কী দেবো ওদের টিফিনে না দেওয়ার মতো, মানে কী দেবো বুঝতে পারি না পাল্টে পাল্টে। তো একদিন আগে করলাম, এটা বলছিল ধোসা করবে, এই করবে, ইডলি করে দাও না। আমি ইডলির জন্য টক দই দরকার, টক দই নেই। আর এখন শীতকালে আমি টক দই পাচ্ছি না, কারণ এমনিতে ঠান্ডা। আর কালকে তো মাথায় ওটা মেখে আর বলতে হবে না বাবা, কালকে রাত্রিবেলা নিয়ে আবার সিরাপ খেয়েছি, সকালবেলা উঠে গেছি, গলাটা কেমন যেন বুঝছে একটা ব্যথা ব্যথা। ওই জন্য মুখে ধুয়ে আগে 1 গ্লাস গরম জল তনুকে দিলাম, আমি খেলাম। খেয়ে রুটিটা করলাম, করে একটু চা বসালাম, চাটা খেলাম, খেয়ে আর না রান্নাটা করি। রান্নায় চিংড়ি মাছটা ভেতরে ছিল না, বুঝতে পারিনি। সেই রবিবারে নিয়ে এসেছিলাম। তারপরে কালকে দেখি রাত্রিবেলার দিকে আমি ফ্রিজটা বন্ধ করে রাখি, কালকে ফ্রিজটা বন্ধ করে আর ফ্রিজে সেরকম আর সবজি কিছু নেই, মানে দেখি ফ্রিজের মধ্যে কি আছে নাকি। ও বাবা, হঠাৎ করে খুলে দেখি চিংড়ি মাছ রয়েছে। চিংড়ি মাছগুলো রয়েছে আমি জানিই না। তারপর ওই জন্য আজকে সকালবেলা চিংড়ি মাছগুলো বার করলাম, বার করে রেখে দিয়ে ফ্রিজটাকে আবার চালিয়ে দিলাম। চলো এখন রান্নার মধ্যে গিয়ে খালি চিংড়ি মাছের তরকারিটা হচ্ছে, আর ভাত, আর ওই যদি একটু ঘুগনি করে দিই। রুটিটা হয়েই গেছে। কি হয়েছে দেখো, এটা হচ্ছে তোমার এই যে চাট করে নিয়েছি, গাজর, পেঁয়াজ, টমেটো, আর এই যে ছোলা। আর এখানে ফুলকপির এটা হচ্ছে তোমার ঘুগনি। আর এইখানে হচ্ছে তোমার ফুলকপি তরকারিটা ছিল, ওটা একটুখানি গরম করে নিলাম। আর কালকে শাকের তরকারিও এখানে ছিল, ওটাও গরম করলাম। আর এখানে হয়েছে তোমার চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। দেখো ঘড়ির কাঁটা এখন তোমার 8টা বাজতে 10 মিনিট বাকি আছে। ঠিক আছে, সাবধানে যাবেন, ট্রেনে উঠে ফোন করবেন। আর এই বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট হলো। আর মধুমিতা বলছিলে যে সিংহাসনের ভেতরে একটা লাইট দিলে ঠাকুরের মুখটা খুব পরিষ্কার দেখায় আর খুব ভালো লাগে দেখতে। হ্যাঁ, আমি যখন সিংহাসনটা কিনতে গেছিলাম না, তখন ওই দাদাটাকে বলছিলাম যে ভেতরে একটা লাইটের ব্যবস্থা করে দিন না। বলছে ওটা তোমাকে রাখতে হবে, মিস্ত্রি ডেকে লাইটের করতে হবে। আর এই পুজো হলো কমপ্লিট, চুলটুল আঁচড়ালাম একদম। পুজো চান টান করে আর চুলফুল আঁচড়াই না, আগে পুজো করতে বসে গেছি। ঠাকুরের বাসন সব তো মাছ দেওয়া হয় না। আজকে পুরো সিংহাসনটা পরিষ্কার করলাম, গোপালকে তুলে নিয়ে গোপালের ওই জায়গাটা পুরো একদম, মানে গোপালের ওইখানটা যে গলিটা মুখ থাকে ওইখানটা পুরো পরিষ্কার করলাম, করে
বসালাম, আজকে টিফিনটা খেলাম, খেয়ে দিয়ে এখন এই যে তোমাদেরকে বলছিলাম না আমি একটা ক্রিম নিয়ে এসেছি, এই ক্রিমটা গোড়ালিতে, এই গোড়ালিটা ওই হিলে এটা দিয়ে ঘষার পর এইটা দিয়ে এরকম একটু লাগিয়ে দিলে হ্যাঁ জিনিসটা বেশ ভালো হচ্ছে এখন, জানো তো, মানে অতটা পা ফাটেনি। আর যেগুলো ফাটা সেগুলো আমার চোগলা চোগলা উঠে যাচ্ছে চামড়াগুলো, আর এই একটু লাগিয়ে দিচ্ছি এগুলো। এটা রাত্রিবেলা একটু ঘষে লাগিয়ে দিলে কি বলতো, শুয়ে পড়লে আবার বিছনায় চলে যায় না, ওই জন্য রাত্রিবেলা আমি দিই না খুব একটা। যা দিই ওই যদি সন্ধ্যাবেলাটা মনে থাকে তাহলে দিই, আর নালে এই এখন এই পা ফাটার রোগটা মানে আমার গ্রীষ্মকালেও যে পাটা একদম প্লেন হয়ে থাকে তা না, গোড়ালির কাছটা গ্রীষ্মকালে চালা চালা হয়ে থাকে, কিন্তু অতটা হয় না, এইটা দিয়ে ঘষে দিলে ঠিকঠাকই থাকে। কিন্তু শীতকালে যদি তুমি একটু না যত্ন নিয়েছো পায়ে, ও বাবা, তাহলে আর দেখতেই হবে না। গ্লিসারিন লাগাতে বলেছো তো, গ্লিসারিনটাও আমি পেয়েছি, ওটাকেও লাগাবো, মানে এটার সাথে সাথে ওটাও লাগাবো, মানে দুটোই লাগাবো, এইটাও লাগাবো ওটাও লাগাবো। দেখি সেই এটা লাগালেও কি হচ্ছে বলো তো, এটা ঘষে দিয়ে লাগাচ্ছি তো, এটা মানে এগুলো সব এরকম হাত দিচ্ছি সব কড়কড় কড়কড় করছে এরকম। ড্রাই স্কিনের জন্য নাকি কি জানি আমার পাটা খুব বিচ্ছিরি, অনেকের পা কি সুন্দর হয় বলো, আমার পাটা একদম বিচ্ছিরি পা, দেখলেই যেন রাগ হয়ে যাবে। আর শুধু পায়ের গোড়ালি না, এই আঙুলের এই মাথাগুলো সব কেটে যাবে। আগে তো যা হয়েছিল সে কি বলবো তোমাকে, পা পুরো পচে গেছিল আমার, পা জল ঘেটে ঘেটে জল ঘেটে ঘেটে পুরো পা একদম পায়ের এই এই জায়গাটাতে পুরো একদম সোপ পড়ে গেছিল, মানে পুরো ঘা হয়ে গেছিল, মানে পা এরম পেটে রাখতে পারতাম না, আর কাউকে লোকের সামনে বার করতে পারতাম না, এত নোংরা দেখতে লাগতো কি বলবো। দাঁড়াও সামনে থেকে এটা দেখাই, কোথায় গেল লেখাটা, এই হচ্ছে তোমার ক্রিমটা, এই দেখো এত সামনে নিয়ে চলে আসছি, এই হচ্ছে তোমার ক্রিমটা। আর কদিন পরে আমার ফুলটা ফুটবে, একটা এখানে গাছটা পুরো ভর্তি হয়ে ফুল ফুটেছে, আর ওই দিকে আর একটা ফুল ফুটবে, দুখানা ফুল এখন উপস্থিত ফুটে উঠবে আর দুদিন পরে। তবে এই গাছের পাতা তো কিছু গজাচ্ছেই না, হলুদই হয়ে যাচ্ছে, সব পাতাগুলো হলুদ হয়ে গেছে। জবা ফুল গাছে দুটো ফুল এসছে, একটা এখানে আর একটা এইখানটা। গাছে না ফুল ফুটছে চন্দ্রমল্লিকা গাছগুলোতে, জানো তো, বাইরেটা খুব হাওয়া, জামা কাপড়গুলো এখানে শুকনো করতে দিলাম, গোড়ালিতে লাগিয়ে 2 মিনিট বসলাম, নাহলে চারদিকে ঘুরলে যে চারদিক হয়ে যাবে, ওই জন্য একটু 2 মিনিট বসলাম। টিফিনের মধ্যে ওই ছোলাটা খেয়ে নিয়েছিলাম পুজো টুজো করে উঠে, আর তারপরে এখন তার একটু পরে গোপালকে আবার খেতে দেবো, দিয়ে ভাত খেতে বসবো। তো চলো, বাইরেটা আজকে বেশ ভালো ঠান্ডা হাওয়া চলছে, আজকের ওয়েদারটা বেশ ভালো, আজকে বেশ তোমার রোদুরটা ঝলমল করছে। কালকে যখন জামা কাপড় কেচে শুকনো করতে দিয়েছিলাম, কালকে যেন সেই মেঘলা আকাশ হয়ে গেছে, আজকে বেশ ভালো। আজকে ছাদে যাইনি, 2-1টা জামা কাপড় তো এইখানেই মেলে দিলাম পুজো টুজো করে, ওই পায়ের এটা একটু শুকনো হলো, এসে মেললাম। আর তোমাদেরকে দেখালাম গাছে ফুল ফুটছে, 2-3টে ফুল, আর কয়েকদিনের পরে একটুখানি মানে আরো ভালো হয়ে ফুটবে। আর চন্দ্রমল্লিকার গাছটা বলছিলে না পম্পা যে রোদ্দুরে রাখতে, ওটাকে ওই জন্য আমি একটুখানি রোদ্দুরে দিয়ে ওটা না একদম শুয়ে পড়েছি, ওটাকে এবার একটা কাটি দিয়ে ওকে দাঁড় করালাম, দাঁড় করিয়ে রাখলাম। আর ওই টগর ফুলের গাছটা কি হবে জানি না, তবে জবা গাছে দুটো ফুল ফুটছে। চলো ভেতর দিকে যাই, এখানে বেশ ভালো ঠান্ডা হাওয়া চলছে, দাঁড়ানো যাচ্ছে না জানো তো। আর এই জামা কাপড়গুলোকে শুকনো করতে হবে। আর এইখানে দেখো না একটা কি হয়ে গেল, এই হাতাটাতে কোথায় গেল রে বাবা, এই হাতাটাতে না কিরকম একটা দাগ লেগে গেছে, এই দেখো, এটা উল্টো করেছি, উল্টো দিকে লেগেছে নাকি সোজা দিকেও লেগে গেছে কি জানি, আমি উল্টো করেই শুকনো করতে দিয়েছিলাম, কি জানি দেখতে হবে, যদি এরকম দাগ থাকে তনু আবার পড়বে না, ওটাকে আমাকে আবার কাচতে হবে, যে 2-1 দিন পরেই যাবে, তারপরে আবার কেচে দেবো, হবে না, করবে এই দেখো দাগ, এ আর হবে না। এখন নতুন সোয়েটারটা এখন 2 দিন পরে যাচ্ছে, নতুন সোয়েটারটা সব ভালো, খালি গলার এইখানটা তো ফাঁকা, আমি বলছি কি রে এইখানটা তো হাওয়া হাওয়া, বলছে যে এখানটা হাওয়া হাওয়া নয়, আমি গলায় মাফলার পেরেছি, মাফলার বাদ দিলেই বা তোর এইখানটা তো পুরো হাওয়া হাওয়া, হাতটাই তো ঠান্ডা লাগছে, বেশি ঠান্ডা এটা পরিস না, এটা তোর আরো ভালো দামি সোয়েটার আছে, ওই দামি সোয়েটারগুলো পরিয়ে বলছে ওখানে এখনো পাখা চালাতে হয়। বলছে ও বাবা পাখা চালাতে হয়, বলছে হ্যাঁ ওখানে পাখা চালাতে হয়, ওখানে এখনো পর্যন্ত আমাদের এখানের মতো ঠান্ডা নেই। বলছি হ্যাঁ কলকাতার দিকে গরম একটু আছে, কলকাতার দিকে মানে এত ঠান্ডা পড়ে না, আমাদের এখানে মানে যতটা ঠান্ডা পড়ে গেছে অতটা মানে কি বলতো, এক একদিন এক এক রকম, এক একদিন খুব ঠান্ডা ঠান্ডা লাগছে, কালকে যেন খুব ঠান্ডা লাগছিল, আজকে সকাল থেকে খুব হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডা লাগছে।
আর তারপরে তোমার 2-1 দিন আগে দেখছিলাম একটুখানি বেশ ভালো গরম গরম লাগছে, এইরকম হচ্ছে। এই জন্যই আরো ঠান্ডা গরমের জন্য সর্দি কাশি হচ্ছে। আর আমি এই টিভিটা চালিয়ে এই খবরটা শুনছি, আর এখানে দেখো না সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর একটু পরে খাবো। এখন ঘড়ির কাঁটা প্রায় 1টা বাজে। এখন বসে একটুখানি এডিটটা নিয়ে তারপরে দুপুরবেলা 2টার আগে গোপালকে খেতে দিয়ে তারপরে আবার খেতে বসবো, ঠিক আছে? চলো এখন রাখি, আবার একটু পরে ক্যামেরা অন করবো। আগে খালি এডিটটা আগে করে নিই, ঠিক আছে? আর এই হলো দুপুরের রান্না। আমার তো পালং শাকের তরকারি, এই দেখো আচার নিয়েছি, দেখেছো কতটা, আর এই চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর এই ফুলকপি তরকারিটা আমি নিয়ে নিয়েছি, আর এই হচ্ছে ভাত বেড়ে নিয়েছি। শীতকালে সকালের দিকটা কীভাবে যে কেটে যায় বোঝা যায় না, তাই না? এই সকাল হলো, এই দুপুর হয়ে গেল, মানে টকাটক করে সময়টা যেন চলে যাচ্ছে। আর এই এখন সমস্ত খেয়ে দিয়ে উঠে বাসনগুলো সব মেজে নিচ্ছি। সব ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম প্লেটে আলাদা আলাদা করে, এই দেখানো কতগুলো বাসন পড়ে গেছে। আর প্রিয়াঙ্কা বলছিলে তোমার হাজব্যান্ড সুস্থ হয়ে গেছে, অনেকদিন পর আমার ব্লগ দেখলে, খুব আনন্দ লাগলো গো তোমার কথাটা শুনে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমার ফেসবুকের রিলসগুলো আমিও দেখি, জানো তো, ভালো লাগে দেখতে। আমার মোটামুটি যারা সবাই চেনাশোনা আছে তোমাদের সকলেরই আমি রিলসগুলো দেখি ফেসবুকে, আর আমিও তো একটু আধটু করে ছাড়ি না। তো এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, টেবিলটা পরিষ্কার করে নিলাম, একটু গরম জল করছি, জানো তো ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে লেগে গেছে। আর শীতকালে না দেখবে একটু গরম জল খেলে বেশ ভালোই লাগে। অনেক সময় কী বলো তো, ঠান্ডা জল খেলে দাঁতগুলো কিরকম একটা সেন্সিটিভ হয়ে যায়, যে দেখবে একটু গরম জল খেলে ওরকমটা হয় না। ওই জন্য শীতকালের দিকে আমি একটুখানি রেগুলারই প্রায় গরম জল করে খাওয়ার চেষ্টা করি, জানো তো। আর জল খাওয়া তো এমনিতেই ভালো, আর গরম জল খাওয়াটা আরও ভালো, জানো তো। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরে জানলা ফাল্লা সব সমস্ত দিয়ে দিয়েছি। নাহলে মশা ঢুকে, এমনি মশা ঢুকে বসে আছে। ওর একটুখানি সন্ধে হলেই গুনগুন করে ওরা গান গাইতে শুরু করবে। টেবিল ফেবিল মোছা হয়ে গেল, ভাতটা খাওয়া হয়ে গেল, খালি এখানে জামা কাপড়গুলো আছে উল্টানো, এগুলোকে গোছাবো। আর আজকে তো বৃহস্পতিবার, দেখো না ঘড়ির কাঁটা দেখতে দেখতে 2:30 বেজে গেল। আর আমার নাক টানতেই হয়ে যাচ্ছে। এখন একটুখানি বসি, আর তারপরে গিয়ে তোমার বিকালবেলা 4টে বাজলে ঘর দালানটা ঝাঁট দিয়ে কার্পেটগুলো সব পেতে দেবো। তো চলো এখন একটু যাই, একটু 10 মিনিট বসে রেস্ট নিই। এখন সবাই 2:30 বাজে, 4টে বাজতে এখন অনেক দেরি আছে। বাইরেটা না বেশ ভালো রোদ্দুর পড়েছে আজকে, খুব ভালো হাওয়া চলছে তো, আর ঠান্ডাটাও বেশ ভালো লাগছে। আর আমাকে ঠান্ডা লেগে আছে বলে আমাকে আরও বেশি যেন ঠান্ডাটা লাগছে। গায়ে একটা পেয়ে পড়েছি, তারপরে হাউস কোটটা চাপিয়েছি, কিন্তু ঠিক বাদ মানছে না, মনে যেন খুব কনকন করছে হাত কাটা, হাত নাকটা তো সমানে টেনে যাচ্ছি। চলো একটু বসি, একটু সিরাপটা খাই। আর আমি সময় পেলে একটু করে ব্যালকনির কাছে চলে আসি, ফুলগুলো হচ্ছে সেগুলো দেখি। আর এখানে একটু রোদ্দুর আছে তো, রোদ্দুরটাতে বেশ দাঁড়াতে বলে এ করতে বলে খুব ভালো লাগে। আর এই শীতকালে রোদ্দুরে বসে ভাত খেতেও ভালো লাগে। তুনুন ঘরে থাকলে রবিবার এইখানটাতে বসে ভাত খাই, বেশ ভালো। ওই জন্য তো গাছগুলোকে সব সরিয়ে দিয়েছি। এই না গাছ থাকলে আমি এখানে বসে ভাত খাওয়া যাবে না, এই স্ট্যান্ডটাকে একটু সরিয়ে দিলেই এখানে বসে আমরা অনায়াসে থালা রেখে ভাত খেতে পারবো, 2টো চেয়ার নিয়ে। তো চলো দেখছো তো বাইরেটা কিরকম হাওয়া চলছে, হালকা ঠান্ডা একটা হাওয়া লাগছে বেশ। কন বসেছিলাম, বসে খবর দেখছিলাম, খবর দেখতে দেখতে এডিট করছিলাম একটু করতে ভাবলাম না বসে থেকে কাজ নেই, বরঞ্চ দেখতে দেখতে তো বেলাটা গড়িয়েই যাচ্ছে, আর বিকেলও হয়েই গেল দেখতে দেখতে। আর আমি বলি না ঝাড়ফাট দিয়ে বরঞ্চ কার্পেটগুলোকে পেতে দিয়ে বরঞ্চ গাছে একটু জল দিইনি। আজকে না ওই গাজরের একটু পায়েস করবো বলে ভাবছিলাম, তারপরে দেখলাম দুধটাকে একটু জাল দিলাম, দিয়ে দেখি দুধটা ভালো আছে। আমি না যখন ভালো আছে, আর অল্পই দুধ ছিল, ওই দিয়ে বরঞ্চ একটু অল্প করে গাজরের পায়েস করে বেশ ভালো খেতে হবে। আর এখন কাছে জল দিতে চলে এলাম, কারণ সকালের দিকে আসা হয় না আর এখানে, জানো তো, কারণ ঠান্ডা লেগে গেছে তো আমাকে, আরও যদি বেশি লেগে যায় ওই জন্য সকালবেলা আমি আর ভয়েতে এই ব্যালকনির ধারে আসি না। আর বেলার দিকে আর জল দিই না, কারণ তখন রোদ্দুরটা উঠে যায় তো, ওই জন্য এই বিকালের দিকে এখন জলটা একটু দিয়ে দিলাম। আর এখন রান্নাঘরে চলে এসেছি, এসে কড়াতে একটু ঘি দিলাম, দিয়ে গাজরটাকে একটু কুড়ে নিয়েছিলাম এই কোড়া দিয়ে কুড়ে নিয়ে ওটাকে একটু ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে তোমার যেমন দুধ দিয়ে করে, আমি তো গুড় দিয়ে করি, চিনিটা অতটা ইউজ করি না আমি। হ্যাঁ, গুড় কেনা থাকে, গুড় ঢেলে দিই। আর এখানে একটুখানি চালের গুঁড়ো দিলাম, কেন বলো তো, দুধটা কম আর গাজরটা অল্প দিয়েছি, আর একটু চালের গুঁড়োটা দিলে না একটু ক্ষীর মতো হবে ব্যাপারটা, ওই জন্য একটু চালের গুঁড়োটা দিলাম, বেশ ভালো খেতে হয়েছিল। আর দুধটা দিয়ে ভালো করে একটুখানি ফুটিয়ে নিয়ে ওর মধ্যে আমার তো গুঁড়ো সেই কেনা থাকে, মানে গুড়, ওই গুড়টা ঢেলে দিলাম। এমনি কিন্তু আখের গুড় দিলে কিংবা দিলে না, দুধ ফুটে গেলে, দুধ ঠান্ডা হয়ে গেলে দিলে ভালো, জানো তো, নাহলে কিন্তু দুধ কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু এই যে গুড়টা দিচ্ছি এটাতে মানে দুধ কাটে না, জানো, খুব ভালো এটা। আর একটুখানি এলাচ দিয়ে দিলাম, খুব সুন্দর সেন্ট বেরোয়। আর এইভাবে করলে না বেশ ঘন হয় জিনিসটা। এখানে একদম রেডি করে নিয়েছি, আর এরকম থকথকের মতো হবে। খুব বেশি গাজর দিইনি, অল্প একটু গাজর দিয়ে, বেশি দুধটা ছিল না, ওই জন্য অল্প একটু দুধ দিয়ে করেছি।
আর অল্প একটু দুধ, অল্প একটু কাঁচা, আর সামান্য একটুখানি চালের গুঁড়িটা দিলে কি বলো তো বেশ ঘন ঘন মতো হয়। আর একটু কাস্টার্ড পাউডার দিয়েছি। এখন এখানে কড়াগুলো পড়ে আছে, এগুলো মাজতে হবে। সন্ধ্যাবেলা একটু চা খাবো, চায়ের বাসনও রেডি করে রেখেছি। এখানে একটু গুছিয়ে ফেলি, এখানটা যেন হয়ে হয়ে করছে, আর ভালো লাগবে না দেখতে। তো কাজ করলেই, একটা কিছু করতে গেলেই কাজ বাড়বে, আর কাজ বাড়লেই আর সেই বাসন মাজো। আর এখন করে রাখলাম, সন্ধ্যাবেলা আর করতে হবে না। তোমার একটুখানি আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি আছে, অল্প একটু ঘুগনি আছে, রাত্রি খালি তোমার দুটো রুটি করলে হয়ে যাবে, ওর দুটো আমার একটা। আমি এখন একটু আটাটাও মেখে রাখবো ভাবছি, মেখে রেখে একটু বসবো। কি বলতো এখন না 4টে বেজে গেছে, তো এখন শুতে গেলে গা হাত পাটা ব্যাচ ব্যাচ করে আর ভালো লাগবে না সন্ধ্যাবেলা থেকে, সেই জ্বর জ্বর আসবে। যেহেতু ঠান্ডা লেগে আছে, তো এমনিতে চোখ ফোকগুলো জ্বালা জ্বালা করছে, ঘুম ঘুম পাচ্ছে মনে হচ্ছে যেন। আর এখন যদি শুই আরও বেশি বরঞ্চ শরীরটা ভারী মতো হয়ে যাবে, ওই জন্য শোবো না। এখন একটু বসবো, আবার একটুখানি পরে আর একটু গরম জল করবো, আবার একটু খাবো। হ্যাঁ, ঠান্ডা জলের থেকে এখন গরম জল খাওয়াটাই বেশি ভালো হবে। শরীরের ভেতর যতটা গরম যাবে শরীরটা তত ভালো থাকবে। এখন ঘরের ভেতর টিভি চলছে, চলো আমি এখন রাখি। এখন 4:10-15 হয়ে গেল। বাসনগুলো যা ছিল সব মাজলাম, মেজে ধুয়ে সব উপর করে দিলাম, দিয়ে এবার এখন আটাটাকে মেখে রেখে দিচ্ছি। আর 3টে রুটির জন্য লেচি বার করে রাখলাম, সন্ধ্যাবেলা এটা হবে আর কি। হ্যাঁ, অত সিঁড়িতে তুই উঠবি? কেন লিফটে উঠিস না? বাবা, রোগা হওয়ার জন্য? হাই ভগবান, অত সিঁড়ি দিয়ে ও ওঠে, লিফটে না ওঠে, রোগা হওয়ার জন্য। এ কি বলবে মানুষ, মানুষ কোথায় আরাম খোঁজে, আর তুই রোগা হওয়ার জন্য সিঁড়ি দিয়ে উঠছিস। তো কত কিলো ওয়েট বেড়েছে, হ্যাঁ? তো তুই যেমন ছিল তেমনই আছে। ওই সিঁড়ি দিয়ে উঠছিস বলে আছে, একটু তো ব্যায়াম করলেও হয় সকালের দিকে। ওটাই ব্যায়াম, তারপর এরকম ভাবে ব্যায়াম কর, কষ্ট করে করে ওরকম উঠবি সিঁড়ি দিয়ে, সিঁড়ি দিয়েই অত সিঁড়ি, ওরে বাবা অত সিঁড়ি ওঠে। আমি ওই ইউটিউবে, আমার ইউটিউবে চ্যানেলে আমার সব বন্ধুদেরকে দেখিয়ে দেবো তনু কত সিঁড়ি হেঁটে হেঁটে উঠছে। ওই তো তোর 6:35 বাজে, তুই 5 পেয়ে যাবি। আর এই রোজ অফিস থেকে বেরোবে আর আমাকে ফোন করা চালু করবে। আর এই দেখো আমার এখানে সন্ধ্যেবেলা সন্ধে দেওয়া হয়ে গেছে, আর গোপালদেরও ঘুম পাড়ানো হয়ে গেছে। চলো এবার একটুখানি বসে চা খাই। আজকে ভাবছি চায়ের সঙ্গে একটুখানি তোমার তেল মাখিয়ে মুড়ি খাবো, জানো সর্দি মতো করেছে, তো তেল মাখিয়ে বেশ মুড়ি খেলে ভাল লাগবে চায়ের সাথে। বিস্কুটটা আজকে ভাল লাগছে না খেতে। এ দেখো এখানে মুড়ি নিয়েছি আর একটু চা করে নিয়েছি। চা আর মুড়ি খাওয়া হলো। দরজাটা খুলে আর বন্ধ করে দিতে হবে টুকুস করে, কারণ কি মশা মারা ধূপ জ্বালিয়েছিলাম, তো মশাগুলো নাহলে আবার টুক করে ঢুকে পড়বে নিজের মতো করে। চলো হয়ে গেছে। এবার তনু ট্রেনে উঠে পড়েছে, ও বললো আসছি। আমি তাহলে রুটিটা করে ফেলি আর তরকারিগুলো গরম করে ফেলি, দিলে হয়ে যাবে। পায়েসটা তো করে নিয়েছি, তো চায়ের বাসনগুলো পড়েছে, মাজবো আর ওগুলোকে গোছাবো। আর কোনো কাজ নেই, এইটুকু কাজ আছে। আর কি বলতে গেলাম যেন, মৌসুমি আমাকে কমেন্ট করেছিলে, তোমার কমেন্টে আমি উত্তর দিয়েছি, কিন্তু তুমি এবারে যে কমেন্টটা করেছো সেই কমেন্টের উত্তরটা আমি দিচ্ছি না। আর কি বলো তো, সব কথা তো সবাইকে বলতে পারবো না, তাই কিছু মনে করো না। যদি আমার কোনো কথায় খারাপ লাগে তাহলে কিছু মনে করো না প্লিজ। আমি কিভাবে বলেছি আমি নিজে এখন বুঝতে পারছি না, কারণ ভিডিও যদি থাকতো আমি আরেকবার চালিয়ে দেখতাম। হ্যাঁ, তো তোমরা সকলে একটু সাপোর্ট করো। মাথার উপর আমার একটা ছাদের খুব দরকার, হ্যাঁ, নালে খুব সমস্যা, এই আর কি। একটা ছাদ খুব দরকার, আমি ওই জন্য এত চেষ্টা করছি, এত লড়াই করছি। হ্যাঁ, তো এইভাবেই চলছে। ছাদ একটা খুব করতে পারলে আর কি আমার মানে অনেকটা সমস্যার সমাধান হবে। হ্যাঁ, সেই জন্য তোমাদেরকে বললাম। তবে একটা জিনিস কি বলো তো, নিজের বলটা না বড় বল, নিজে ইনকাম করো, নিজের বল, হ্যাঁ, সেটা তার মতো জিনিস আর হয় না, বুঝতে পেরেছো তো? এইটাই হচ্ছে ব্যাপার। তো চলো এখন রুটি করি। হ্যাঁ, অনেক কথা বললাম তোমাদেরকে, বেশি কথা বলবো না, বেশি কথা বলা ভালো না। এ দেখো বন্ধুরা,
রাতের আমার সেই ডাল ছিল, মুসুর ডাল, পায়েস আর এই চিংড়ি মাছ, আর তনুর ঘুগনি, ডিম ভাজা, পায়েস আর চিংড়ি মাছ। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বেড়েও নিয়েছি। তনুকে বললাম তুই খালি মুখ ফুক ধুয়ে নে, আর ও এসে গেছে, ও জামা কাপড়টা ছাড়ছে। তুমি ছেড়ে মুখ ফুক ধো, গরম গরম রুটি ডিম ভাজা খেয়ে নিবি। বেশি না কতগুলো বাসন আছে, ওগুলো খালি মেজে নেবো। ব্যাস, আজকে রাত্রিবেলা সমস্ত কাজ শেষ, আর কোনো কাজ বাকি নেই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিই। আজকের মতো এখানে রাখি, টাটা।